গতকালকার সংসদে এমপি হান্নাত মাসুদের কথাগুলো শুনে আমার শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের কথা মনে পড়ে গেল। আপনারা কি ভুলে গেছেন শহীদ শরীফ ওসমান হাদী ভাই কী বলেছিল? আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের আবার সেই বিগত 17 বছরের জীবন পার করতে হবে সামনে। শহীদ ওসমান হাদী ভাই যতগুলো কথা বলে গেছে আমার কাছে এখন মনে হয় তার কথাগুলো সত্যি হয়ে প্রত্যেকটা কথাই বাস্তবায়িত হচ্ছে। বড় মাথাওয়ালা যারা সংবিধান বলে লাফালাফি করতেছে তারা কি বলতে পারে যে সংবিধান অনুযায়ী গত 17 বছর তারা কোথায় ছিল এবং সংবিধান অনুযায়ী এখন তাদের কোথায় থাকার কথা? কোথায়? গত 17 বছর তো তারা এইভাবে কথা বলতে পারেনি, এইভাবে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারেনি, এইভাবে তাদের আচার আচরণ তো করতে পারেনি। গত 17 বছর কোথায় ছিল তারা? সংবিধান অনুযায়ী এখন তাদের যোগ্যতা কোথায়? তারা যে সংবিধান বলে লাফালাফি করতেছে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে দেবে না বলতেছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হতো তাদের আজকে কোথায় থাকার কথা ছিল? 24 জুলাইতে যে সাহসী ছেলে মেয়েগুলা এবং বাংলাদেশের সাহসী মানুষগুলা জীবন দিয়ে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দিয়েছে, যেখানে আমরা আসলে সত্যি একটা নতুন স্বপ্নের বাংলাদেশের আশা করতে পারি। 24-এর আগে এটা কোথায় ছিল? আর আপনারা কোথায় ছিলেন যাদের কারণে আজকে আপনারা মুক্ত, স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, সংসদে যেতে পারতেছেন এবং সরকার হয়েছেন, মানে এখন অনেক কিছু স্বপ্ন দেখতেছেন? কাদের কারণে? এই জুলাইয়ে আহত এবং নিহত ছেলে মেয়েগুলার কারণেই। আচ্ছা, মানুষ কিভাবে এত অকৃতজ্ঞ হয়? মানে আমার ভাষা নাই যে মানুষ কিভাবে এত অকৃতজ্ঞ হয়, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আপনারা মুক্ত হলেন, তাদের এখন আপনারা চিনেন না। আপনারা এখন সংবিধান নিয়ে লাফালাফি করেন। হ্যাঁ, একটা প্রবাদ আছে, বাংলায় একটা প্রবাদ আছে, অল্প পানির মাছ ছাটুর ছুটুর করে বেশি, যেটা হয়েছে আপনাদের বেলায়। বেশি কিছু এই বলার নাই। ওই ছেলেগুলো যদি ওই দিন আপোষ করে নিত আপনাদের অবস্থা কোথায় থাকতো আজকে? কিন্তু ওরা সবার কথা